হাই বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এই যে কর্তামশাইকে মধু জল দিচ্ছি, এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেছি 6:30 নাগাদ, এখন ঘড়িতে বাজে 7টা। একটু এইদিকে এদিক কাজগুলো সেরে নিলাম, নিয়ে ওই লেবু জল মধু দিয়ে কর্তামশাইকে দিচ্ছি। ছেলের সকালে স্কুল, ছেলেকে আজকে একটু ভাবছি যে রোজ আলু সেদ্ধ ভাত দিই, এই দিন কয়েক দেখছি খেতে পারছে না, না খেয়ে একরকম মানে স্কুল যাচ্ছে 2-4 গাল খেয়ে। তো একটু খিচুড়ি করলাম আর একটু আলু ভাজছি। আলু ভাজা খিচুড়ি হলে ও একটু খুব ভালোবাসে খেতে। তো খিচুড়িটা আমি ফোড়ন টোড়ন দিয়ে না, শুধু চাল ডাল ধুয়ে একসঙ্গে বসিয়ে দিয়েছি, ঘি আর লবণ দিয়ে ঘেটে, মানে বেশ খিচুড়ি যেমন হয় তেমনই, শুধু সবজি ছাড়া হলুদ ছাড়া ওটা খিচুড়ি করেছি আর কি। আমার ছেলে ছোটোবেলায় ওটাকে বলতো পায়েস ভাত। তো সুন্দর একটা গন্ধ হয়। তো চিনি আতপ চাল আজকে ঘরে ছিল না, এমনি ভাতের চালটা দিয়েই করেছি, আর মুসুর ডাল দিয়েছি। তো ওইটাই খিচুড়ি মতো আর কি, খিচুড়ি বলি আমরা ওটাকে, আর ছেলে বলে পায়েস ভাত। আর একটু আলু ভেজে নিলাম মুচমুচে করে, ও মুচমুচে আলু ভাজা খেতে খুব ভালোবাসে। তো সারাদিন এমন স্কুল যায়, মানে বিকেল হয়ে যায় ঘরে ফিরতে, তো একটু ভালো একটু খেয়ে গেলে ভালো লাগে। আর টিফিনে রোজ দোকানে কেনা টিফিনই দিই, কেক বিস্কিট এইসবই দিই। তো আজকে ভাবলাম একটু ডিম টোস্ট দিই, ডিম টোস্ট নিতে চায় না, ঠান্ডা হলে খেতে ভালো লাগে না। তো ভাবলাম যে দিলে একটু যদি খায় তো পেটে কিছু থাকবে। আর একেবারে ওই বিস্কিট আর কেক ওই সব তো কতটুকু, আর তারপরে স্কুলে তো বন্ধুদের মধ্যে সব কিছু তো মানিয়ে নিয়েই চলতে হয়, ওইগুলো তো থাকেই। তো যাই হোক, একটুখানি টিফিন 2-1 গাল পায়, তো ওইটাই দিলাম আজকে, ডিম টোস্ট করে দিলাম আর হচ্ছে করে দিলাম ওই পায়েস ভাত মানে খিচুড়ি। ওইটা খেয়ে ছেলে স্কুল গেল, বাবা স্কুলে দিতে গেছে, দিয়ে ও ফেরার পথে একটু যাই হোক মাছ বাজার, আজকে মাছ আনতে বলেছি। আজকে বুধবার, আমরা আজকে মাছ আমিষ, যাই হোক আজকে নিরামিষ কিছু করি না, যে হলে হলো, না হলে না হলে, যেমনটা যেদিন হয় আর কি। তো একটু মাছ আনতে বললাম, তো উনি বললো ভালো মাছ পেলে নিয়ে আসবো। তো সেই সময়ে আমি ভাবছি যে একটু ঘরটা পরিষ্কার করে নিই। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সকলে খুব ভালো আছো। আমরা ভালো আছি। আমার শরীরটা দিন কয়েক ধরে বেশ খারাপ গেল, বেশ খারাপ। আমি ভিডিও রোজ দিতে পারিনি বন্ধুরা, তার জন্য আমার খুব খারাপ লাগছে। আমি কথাই বলতে পারছিলাম না, কথা বললে কাশি উঠছিল, গলা ব্যথা, ঢোক গিলতেই গলায় লাগছে। আমি অ্যান্টিবায়োটিক খেলাম 5 দিন ধরে, তার সত্ত্বেও আমার এখনও পুরোপুরি সারিনি। তবুও আমি আজকে থেকে, কালকেও ভিডিও দিয়েছি, আজকেও দিচ্ছি। আমি ভাবলাম যে এবার থেকে রোজ দেবো বন্ধুরা। আর এই কয়েকদিন দিতে পারিনি, তার জন্য আমার মনের মধ্যে খুব খারাপ লাগছে। কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ যে আমি ভিডিও রোজ করে উঠতে পারছিলাম না, দেবো যে আমি কথা বলবো, যে কথা বলতে পারছিলাম না। আমার এত কাশি হচ্ছিল, গলা ব্যথা হচ্ছিল যে মানে তো এইভাবেই মানে, যার জন্য আমার বেশ কিছুটা দিন এইভাবেই গেল। 1-8 দিন করে দিয়েছি, তারপর রোজ রোজ দিতে পারিনি। তো যাই হোক, আমি ঘরটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর বিছানাটা আগে করতে পারিনি পরিষ্কার, যে আগে ওই দিকটা খুব নোংরা ছিল। তো বিছানাটা তখন ভাবলাম যে আগে বিছানাটা করবো না ওইগুলো করবো, তো ওটাই আগে করে নিলাম। করে নিয়ে ভাবলাম যে বিছানাটা করে নিই। তো যাই হোক বন্ধুরা, আজকে থেকে আমি আবার যেমন রোজকার মায়ের আশীর্বাদ আমাদের সংসার চ্যানেল নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আবার হাজির হয়ে যাব রোজকার রোজ, যেমন আগে ছিলাম তেমনই থাকবো। আশা করছি যেন তোমাদের আমি ভালো ভিডিও দিতে পারি, আর আমার ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার পাশে থেকেও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যেও, আমি যেন এগিয়ে যেতে পারি এই কাজে। তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্ট ছাড়া আমি একেবারেই এগোতে পারবো না। তাই তোমাদের সাপোর্ট, তোমাদের আশীর্বাদ আমার একান্ত প্রয়োজন। তাই বলছি বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখো আর আমার পাশে থেকো। আর এই ঘরটা পরিষ্কার করে নিলে তারপরে আমি ভাবলাম যে এদিকের কাজটা আগে করে নিলাম। সকালে আজকে একটু কর্তামশাই বললো একটু লেটে বেরোবে, তো সকালে খিচুড়ি করেছি, সেটাই রয়েছে, কর্তামশাইকে ভেবেছি ওটাই দিয়ে দেবো। আর এই সময়ের মধ্যে ভাবলাম যে তাহলে আমি চান পুজোটা সেরে নিই। তো চান করে পুজোর ঘরে চলে এলাম, ফুল নিয়ে এলাম বাগান থেকে। বেশ সুন্দর ফুল হয়েছে আজকে, জবা ফুল ফুটেছে, ওই হাইব্রিড জবাগুলো। শীতকালে তো লোকাল জবাটা হয় না, কুটি কুটি একটু হয়, ফুটতেই যায় না ভালো মতো, কিন্তু হাইব্রিডটা বেশ সুন্দর হয়। আর আমার হাইব্রিড জবা প্রচুর রয়েছে, তো সেখান থেকে কোনো না কোনো গাছে এক দিন পেয়েই যাই আর কি। সব গাছে একদিনে না হলেও কোনো না কোনো গাছে পেয়েই যায়। এইভাবে আমার এখন শীতকালে তো সব থেকে সেরা ফুল গাঁদা ফুল তো রয়েছেই। তো আর শীতকালে তো প্রচুর ফুল হলেও সব ফুল দিয়ে পুজো করা যায় না, এই একটাই। আর বর্ষাকালে অনেক ফুল কিন্তু হয়, কিন্তু পুজো করার মতো ফুল। আর শীতকালে একটা ফুলই, যেমন যে গাঁদা ফুল, এই গাঁদা ফুল ছাড়া পুজো করার মতো ফুল তেমন কিন্তু শীতকালের ফুল না। শীতকালে দেখার মতো প্রচুর ফুল হয়, কিন্তু পুজো করার মতো তেমন ফুল কিন্তু শীতকালে পাওয়া যায় না। বর্ষাকালে প্রচুর ফুল পুজো করার মতো পাওয়া যায়, যেন কত গাছে কত রকমের ফুল হয়, সেগুলো সবই একরকম পুজো দেওয়া যায়।
আর এই যে এই র্যাকটাতে আমি আমিষ কৌটো, যেগুলো তেল লবণ এইসব মশলার কৌটো, এই আমিষগুলো আমি এই র্যাকে রাখি। তো র্যাকটা তো তেল চিটে পড়ে যায়, রান্নাঘরে তো প্রচুর তেল চিটে হয়, কৌটো এইসব জিনিসগুলো। তো কাগজ পেতে দিই, কাগজগুলো পাল্টিয়ে দিই যখন তেল তেলে হয়ে যায়। তো কৌটোগুলো একটু ধুয়ে নিলাম মেজে নিয়ে, আর এই র্যাকটাকে একটু কাগজ পেতে, আগের কাগজগুলো চেঞ্জ করে দিলাম, দিয়ে নতুন করে কাগজ পেতে একটু পরিষ্কার করে দিলাম, দিয়ে এই জিনিসগুলো এখানে আমি গুছিয়ে দিচ্ছি। এগুলো আমার আমিষ, আর ওই পাশে থাকে সেগুলো সবটাই নিরামিষ। নিরামিষে তো বেশি জিনিস থাকলে আমিষে নিয়ে নাও, যার আমিষ হয়ে গেলে তো নিরামিষ করা যাবে না, যার জন্য আমি আমিষে সব কিছু রাখি, নিরামিষে যখন যেটা দরকার সেখান থেকে বের করে এইসব কৌটোই আবার নিয়ে নিই। আর রাত্রে আমি তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে একটু তরকা করব। তো তরকার ডালটা সারা রাত্রে ভিজে গেছে, সকালে এখন আমি এইসব কাজ সেরে আজকে রান্নাঘরে একটু লেটেই এলাম, যে সকালে টিফিনের ইটা করে নিয়েছি, সেটা খেয়ে কর্তামশাই বেরোবে, আর দুপুরে আমি আজকে রান্না করব। তো এই তরকাটা করে নিব। আর একটু পাঁচমিশালি ঘন্ট, পাঁচমিশালি বলতে পাঁচমিশালি সবজি নেই, এই বেগুন, ছিম, আলু দিয়ে আর বড়ি দিয়ে একটা ঘন্ট করব। আর মাছ এনেছে, ভালো সুন্দর কাতল মাছ নিয়ে এসছে, বড় মাছ থেকে একটুখানি কেটে এনেছে, পুরোটা নেয়নি, অর্ধেকটা মতো নিয়ে এসছে বোধহয় কী। তো যাই হোক, কতটা এনেছে আমি সেটা শুনিনি। তো এই যে এই ঘন্টটা আজকে এইসব দিয়ে করে নিব। নিলে এই ঘন্ট অবশ্য আমার ছেলে তেমন পছন্দ করে না, কিন্তু তবু আমার খুব ভালো লাগে। আর কর্তামশাই একটু একটু খান পাতে দিলে, একেবারে না খায় তা না, একটু একটু খেতে খুব সুন্দরই লাগে। এখন তো শীতকালের সবজি বেশ ভালোই হয়, টমেটোটা থাকে, আর আমরা টমেটো একটু বেশি খাই, কেননা টমেটোতে অনেক রকম থাকে, তার জন্য আমরা এমনি কাঁচা টমেটো তো কেউ খাবে না, আমি সবজিতে একটু টমেটোর পরিমাণটা বেশি দিই, তাতে কেউ কিছু বলে না যদিও, আর অসুবিধা হয় না আমাদের। অনেকে যেমন মাছের ঝোলে ঝোলে টমেটো খায় না, কিন্তু আমরা মাছের ঝোলে প্রচুর টমেটো খাই, একটু বেশি পরিমাণে খাই, ঘন্টতে সব কিছুতেই আমরা টমেটো দিই। তো এই যে মাছটা আমি ভেজে নিব। আর মাছ আজকে আমি আলু দেব না, আমার ছেলে আবার পোস্ত সর্ষে বেটে দিলে ওই মাছটা খুব খেতে ভালোবাসে, তো আমি সেটাই করব। যে একটু ও মাছ, আমাদের বাড়ি মাছ একটু কমই হয়, যেহেতু মাছের প্রতি সবার অতটা তেমন টান নেই, মাছ করলে এইভাবে করতে হবে, আর নইলে ওই যে মাছ ভেঙে মাখা করতে হবে, নইলে ফিশ ফ্রাই করে দিতে হবে, এইসব থাকে আর কি বায়না। তো একটু এই যে এখানে আছে রসুন, পেঁয়াজ আর আদা বাটা অল্প একটু দিয়ে দিলাম, আর পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম, দুই একটা কাজুর দানাও দিয়েছি, দিয়ে ওটা মিষ্টিতে বেটে নিলাম, নিয়ে তো ওই মশলাটাই আমি দেবো। গ্রেভিটা ঘন হবে, টমেটো বেশি করে দিয়েছি, আর গ্রেভি ঘন হলে আমার ছেলে খেতে ভালোবাসে, ওর বাবাও পাতলা গ্রেভি ঝোলটা আর কি অতটা পছন্দ করেন না, একটু গ্রেভি ঘনই পছন্দ করেন ওরা। তো ওনাদের সাথে সাথে আমারও সেটাই অভ্যেস হয়ে গেছে, আমারও ভালোই লাগে। তো খেতে বেশ ভালো হয়েছিল, মাছটা খেতে খুব ভালো, মাছটা টাটকা ছিল। তো এইভাবে আমি এই পোস্ত সর্ষে দিয়েই আজকে এই কাতল মাছটা করলাম আর কি, আর তেমন কিছু করিনি। তরকাটা করেছি, তরকাটা করব আগে, এই রান্নাটা করে তরকার ডালটা আমি সেদ্ধ করে রেডি করে রেখেছি। তো মাছের ঝোলটা আগে করে নিয়ে ঘন্টটা করে নিলাম, যে ভাতের রান্নাটা আগে করে নিই, তারপর ওটা করবো। ওটা হচ্ছে রাত্রের জন্য করে রাখবো, রাত্রে বলতে কর্তামশাই ফিরতে ফিরতে লেট হবে, বিকেল, তো বিকেলে তো আর তখন তরকারি করতে এইসব ঝামেলা, মাছ দিয়ে তো আর রুটি পরোটা এইসব খাওয়া যায় না, খান না উনি, ভালোবাসেন না মাছের সাথে। তো তরকা করে রাখবো, যে তরকা করে রাখলে উনি বিকেলে ফিরবেন, তখন একটু আমি রুটি করে দেবো, যে রুটি দিয়ে তরকা দিয়ে সুন্দর হবে। আর মাছের ঝোল কিংবা ওই ঘন্ট ওইসব দিয়ে তো রুটি খেতে উনি পছন্দ করেন না, খাবেনও না আর কি দিলে, তো আমাকে কিছু একটা করে রাখতে হবে, আর নাহলে তখন করে দিতে হবে। তাই ভাবলাম যে আগেই করে রাখি ডালটা, ওই জন্যই কালকে ভিজিয়েছিলাম, অনেক দিনই ঘরে ছিল আনা, একদিন করেছিলাম আর বাকিটা ছিলই, তো আমি ভাবলাম যে ওটাই আজকে করে দিই, কালকে রাত্রে ওটা ভেবে রেখেছিলাম। আমাদের তো সবটাই ভেবে চিন্তে চলতে হয়, যে কখন কোনটা কিভাবে আমরা করে দেবো, সংসারটাকে সামলাবো। সকাল থেকে আজকে সকাল থেকে দুপুরের মধ্যে, দুপুর 1টার মধ্যে আমার সংসারে রান্নাবাড়ি এইসব গুছানো গাছানো, ঘর পরিষ্কার সমস্ত কাজটা আমি করে নিতে পেরেছি, যেহেতু সকাল থেকে টানা কাজ করেছি, যে মানে একটু মানে রেস্ট নিইনি, বসিনি। ওই কাজের ফাঁকে একটু টিফিন নিয়ে নিয়েছিলাম আমি নিজের জন্য, নিজের জন্য তো কিছু তেমন করা হয় না আমাদের জন্য, আমরা এমনই তো, আমাদের তো এইসব করতে ভালো লাগে, অন্যের জন্য, সংসারের জন্য, সংসারের আর বাকি সদস্যদের জন্য, এইসবই আমরা করে থাকি। আর আমি তো বিশেষ করে আমার নিজের জন্য কিছু ভাবতে আমার তেমন ভালো লাগে না, নিজের বলতে আমার কিছু সেরকম মনে হয় না, যেন ওদের থেকে যা পাই, যা আছি, এই বেস্ট, এই ভালো, এরকম একটা আমি বলে আমার কিছু মনে হয় না, কেন জানি না। তো এইভাবেই চলি। তো এই যে তরকাটা করে নিলাম, আমি ডিমটা ভেজে রেখেছিলাম, ডিমটা ভুজিয়া করে রেখে দিয়েছিলাম, তরকাটা সুন্দর করে নিলাম। তরকা খুব ভালোবাসে আমার ছেলেও, ভালোবাসে ছেলের বাবাও ভালোবাসে। তো এই যে আমার দুপুরের আজকের মেনু, মানে বিকেলে থেকে, মানে রাত্রেরও বলা যায়, যেহেতু তরকাটা রাত্রের করে রেখেছি, বিকেলেও বাবা খাবে, আর রাত্রে আমরা, আর রাত্রে ওনাকে ভাত দেবো, যেহেতু উনি
সকালে ভাত খেয়ে খিচুড়ি খেয়ে বেরিয়েছেন, দুপুরে তো আর খাওয়া হলো না ওনার, আবার এসে রুটি খাবে, আবার রাত্রে রুটি, সেটা তো আর হয় না, যার জন্য ওইভাবে করলাম যে এসে উনি রুটি খাবে আর রাত্রে উনি ভাত খাবে, আর আমরা রাত্রে হয়তো আজকে ভাত খাবো না। তো তরকারিটা করা থাকলে দেখা যাবে, যেটা হবে হবে, এই আর কি। তো যাই হোক, আর এই যে বাসন তো বেরোয়, রান্নার পরে তো বেশ কিছু বাসন বেরোয়, তো টিফিনের বাসন, রান্নার বাসন, তো বাসনগুলো আমি ধুয়ে মেজে নিলাম, যে ওইগুলো জমে গেছিলো একসঙ্গে, কিছু কিছু তো রান্না করতে করতে মেজে নিয়েছি, তারপরে যেগুলো আর পেরে উঠিনি সেগুলো জমেছিল, আর হাতে হাতে মাজতেই থাকি, সেগুলো তো চলতেই থাকে। তো এইটা জমেছিল, এটা একবারে জমিয়ে নিয়ে মেজে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এখান থেকেই, আর কি বলবো, আবার আসবো আমি রোজ, এখন থেকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাসন মাজা আমার হয়ে গেল, আজকের মতো আসি।